এমন অনেক হুজুর আছে আমি চিনি যারা আব্বা আম্মার লোকের সম্পর্ক ভালো না, আসেনিও আমিন বেশিন এক লোকে চলুন না মানুষ দাম না, এবারেও চিন্তা লাগছে এরকম অনেক হুজুর আছে আব্বা আম্মার লোকের সম্পর্ক ভালো না। এমন অনেক একজন ফির সাহেবের নাম আমি জানি, তখন যদি আপনারা কই আপনার কাছে আপনারাও চিন্তা নেবেন, কচ্ছর করে জিব্বাটা কাটতে নেবেন, আওয়াজ দেবারে আমি হুনাম। এইরকম একজন লোক এই যে বিএস খতিয়ান হইল না, বিএস খতিয়ানের সময় অফিসার আইসে আমার ভাই আগে সেটা কাছে কাগজপত্র দিয়ে আনেন আর আপনার কয় ভাই কয় বোন নাম লিখে দেন, আমি এটি ইনশাল্লাহ ওই অংশী হারে সুন্দর করে লিখা দেন। এবারে যেই কাম করছে এবারে দুন্দরা থেকে কয় কয় অফিসার ইয়া লাগতো না, আমরা ভাই বোন আমি একলাই আব্বার ঘর যা লেখনের আমার নামে লিখা দেন। এবারে সব লেখা উপজেলার যাইতে পারছে না, বইনারা খবর পাইয়া ভাইয়ারা খবর পাইয়া গিয়া অফিসাররা কইছে আমরা দিয়ে আরো ভাই বোন আপনি যদি সব ভাই সাহেবের নামে লিখে দিয়া ইয়া পড়ছেন। ওই অফিসার এবারে ইয়া আটকা ফইরে যে তুলছিল সে আর লইয়া সেগুলো দিয়া ডাইনি দিয়া মানুষ আসিল ধৈরা বহাইছে, ঠিক যেমন লাগছে তারিখ দেয় নাকি একজনের রাগ হয়ে গেছে আমার বামি দিয়া বাবা নাম আর কইলাম না। আসলে যে আমি কি ব্যস্ততা, আমি নিজের কাছে মাঝে মাঝে খুব বিরক্তকর মনে হয়, নিজেকে নিজের জন্য বিরক্তকর মনে হয়। আমি বিশ্বাস করেন অনেক সময় 10 দিন আমার পরিবারের সাথে দেখা হয় না, আমার সন্তানগুলো আমাকে পায় না, সময় দেয় না, আমি এই জন্য মাঝে মাঝে অপরাধ বোধ আমার ভিতরে কাজ করে। আজকে শত ব্যস্ততার মাঝে আল্লাহ সুযোগ করে যেন প্রাউড ফিল করছি, গর্ববোধ করছি, নিজেকে ভাগ্যবান মনে করছি যে একটা দিনই প্রতিষ্ঠানে হাফেজে কোরআন ছেলেদের মাথায় পাগড়ি পরানোর জন্য আল্লাহ আমাকে গোলামকে কবুল করে নিয়েছে। এই জন্য মাহবুদের দরবারে আবারও শুক্রিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লোকজন অনেক বছর হয় এদিকে আসা হয় না, আমি ইউসুফপুর, মহেশপুর, তারপরে ছোট শালগড়, বড় শালগড়, সৈয়দপুর মাদ্রাসা মাঠে, এই এলাকায় আমি কত মাহফিলে এসেছি এটা তো আপনারাই ভালো জানেন, কিন্তু অনেক দিন হয় আসা হয় না, সুযোগ হয় না, কর্তৃপক্ষ চান আসতে পারি না। তা যেহেতু আসার ব্যবস্থা হয়েছে, কেন এত ছোট জায়গায় ওনারা ব্যবস্থা করলেন বুঝলাম না। ওনারা মনে করছে ওই গড় ফিসে একজন আইব, এমনি যে হাফটা আইয়া পড়বো বুঝছে না, আর মনে করছে ঠান্ডা হলে কিন্তু আইতো না। কিচ্ছু করার নাই, পরিশ্রম করন যাইব, মেহনত করন যাইব। আমার হুজুরে ইশারা যখন আগাইয়া বইতো কন এর দূরা পারি আমি উঠটাকে ওরে জায়গা দিলে পারি, আর আগাইয়া বহনের জায়গা আমি দেখতে আছি তো, এমনি তো সিনায় বুনে ফাটাফাটি দেখতে আছি, কেউর সিনার লগে কেউর বুক লাগিয়া রয়েছে, এখানে যে বইয়া রয়েছে কেমনে কি হইব। এরপরেও হুজুরে যেহেতু কইছে মুরব্বী মানুষ তোমরা কোনো সমস্যা নাই, ডাক গাইলে কোনো সমস্যা আছে পাক গাও না কেন, তাড়াতাড়ি গাও, সামনে শরীফ একটু জায়গা দাও না, হগলে কোনো জায়গা পাইতাম না, দুই একজন হয়তো বইলে বইতে পারবো আর কি, তার একটা লাড়া সাড়া দিয়া একটা সালা দিয়া বইতে আছি আর কি, ঘুরে ফিরে জায়গা হেঁটে। হ্যাঁ, কথা কইেন না, সময় আমরা একবারে কম দো, আসার নামাজ পর্যন্ত আমার টাইম, এর ভিতরে যা খাওয়ান যায় ওই ফেরিঘাটের মতো লঞ্চ সারণের আগ পর্যন্ত কুয়াটা দিয়ে লেগে আমাকে এখানে মানে আলাদা দূর জেলায়। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আসলে টাইম বেশি লাগে না তো, এই যে কইছি আপনি একটা ডরাইলেছি, আসলে ডর না, আপনি নানান টান দিয়া খাইলে না টাইম লাগে, মনে করেন ভর্তা দিয়া, বাজি দিয়া, হুটকি দিয়া, গুস্ত দিয়া আপনি গপাগপ করে নলা দিলে কতক্ষণ লাগে, আর যার বাজি ভর্তা দিয়ে হইতো না, আর যা খালি গুস্ত দিয়া ডাইরেক্ট, হ্যাঁ মারহাবা কর। আরেকবার আইলে আমরা সময় করে আয়াম, আরো সময় হলে বড় করে তারা জায়গা করবো। এখন যত তাড়াতাড়ি ছেড়ে দিতাম পারি তত লাভ, কারণ লোকজন আরো আইতে আছে। আপনারা যারা এখনো আইসেন না, রাস্তাতে আছেন, তারা আর আইয়েন না, তারা ফিরা যানগা। আমরা এমনি যারা আইছি তারা এই বিপদে আছি। আমি বক্তা দেখা জায়গা পাইছি না, হইলে আমিও যে কেমন লাগলো হইলে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন, জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, যেহেতু সময় কম, আমরা ভূমিকায় আর একটা মিনিট সময়ও নষ্ট না করে সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই দুনিয়ার ভিতরে একটু খেয়াল কর, তুমি এরকম করলে এটা বন্ধ করে লাউন লাগবে, এটা করলে বন্ধ করে লাউন লাগবে।
আর যদি এমনি রাখতে পারো রাখো, আমার কোনো আপত্তি নেই। বন্ধ করে লাইলে ভালো হইব। হতাই লাও, হতাই লাও, এই ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ তুমিও হইতে না বইয়া লাও, ভালো করে বও, আরাম করে বও, আরাম করে আসন ধরে আমার দিকে ফিরা বইটা রাহো রাহো। যারা মোবাইল ধরে রাখছেন দয়া করে বন্ধ করে লাও। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কোনো সব বিচাইয়া মরতেন পারতেন না। আপনি হুটরে বেড়ে যাবেন ভিতরে ওয়াজ বাহি থাকবো না হয় না। বন্ধ এখন বন্ধ কর, ইউটিউব বন্ধ কর। আহা রে ইয়া মোবাইল বন্ধ করো। মোবাইলের ফাইল চাইয়া থাকলে ওয়াজ শুনতে পারতাম না। মোবাইলের ফাইল এই যে বন্ধ করেন হাতে, মোবাইলের ফাইল চাইয়া থাকলে ওয়াজ শুনতে পারতা না। তোমরা একবার চাইবে আমার ফাইল, 50 বার চাইবে মোবাইলের ফাইল, তো ওয়াজ হইব। এক ফাইল চাইয়া নিয়ে ওয়াজ শুনতে পারো চাও না, বন্ধ করো না রে। এতবার বলা লাগতেছে কারণ আমি বুঝলাম না কিছু। হ্যাঁ ছেলেটা বন্ধ করো তো বলো, কইতাছি সময় কম। আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজদারে 3 ঘন্টা নিতেন পারবেন, আবার ইচ্ছা করলে 3 ঘন্টার ওয়াজদারে 1 ঘন্টা টানতেন পারবেন। কইলিতা কেমনে, এটা কি কইলিতা? মনে করেন আমি কইলাম সুবহানাল্লাহ কর, তা আপনি কইলেন সুবহানাল্লাহ, এমন জোরে কর, তা আপনি কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। তো কয়বার হয়েছে সুবহানাল্লাহ? তো 1 ঘন্টার জায়গায় কয় ঘন্টা লাগলো? আহা কথা কোনা, কয় ঘন্টা লাগলো? আর আমি যখন ফইলার বার করছিলাম সুবহানাল্লাহ কোন একবারে যদি লইয়া পড়ে তো 3 ঘন্টারটা 1 ঘন্টা তাইয়া পড়বো, ঠিক নিও? তাহলে আমরা কি 3 ঘন্টা 1 ঘন্টার ওয়াজরে 3 ঘন্টা নেব, না 3 ঘন্টারটার 1 ঘন্টা লইয়া? 1 ঘন্টা তো আমরা লইয়া। এদিক সেদিক কেউ চাইবা না। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এই যে আল্লাহ কিন্তু আবার কন লাগবো, জুড়ে কন আমিন। আমি এটা কইতে একবারে কইবা যে এটা কন, একবারে না 2 বারে? একবারে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? পরের আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ, আমাদের সবার আব্বা আছে আম্মা আছে। এখানে একজন লোক এমন নাই যাদের আব্বা আম্মা সারা দুনিয়াতে আসছেন। আব্বা আম্মা সবার আছে, আমরা হইলাম তাদের সন্তান। আবার আমরাও আব্বা আম্মা হয়ে গেছি, হয় আমরা আবার জিফুত হয়ে গেছে। মারহাবা করলে কেন? তাইলে আপনি আওয়াজ করলে হইতো না তো, আওয়াজটা বন্ধ করতে হবে। ফ্যাস লাগিয়ে গেছে গা না, লোক সাংঘাতিক লোক ইয়ে গেছে। কি জায়গা বাবা? আচ্ছা কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। এখন এইভাবেই শুনতে হবে। সামনের বছর আমরা এটা মিল কইরা যদি দাওয়াত এমনি হাইয়া কইতাছি, তারা যদি কয় দাওয়াত দিলে না তত খাইছি দৌড়া জনমের দৌড়ারে। আচ্ছা যাই হোক, দিব নমুনা কয় দিব। হ্যাঁ যেহেতু লোক হয়েছে বেশি, এটা নোংরা তোমরার কারণে সামনের পর দাওয়াত দেওয়ান লাগবো। তারা আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের আব্বা আয় ছেলে আয়, তুমি কি করতেছো, এরকম করতেছো কেন, মাহফিল গড়ি করতেছো কেন? সুজয় দিকে ফিরে বসো, সবাই আমার দিকে তাকাই থাকেন, এদিক সেদিক তাকাইয়ান না, খুব খেয়াল করে শুনেন, সময় কম তো শুনেন। তাইলে যেই কথাটা বলতেছিলাম, আহা পড়ে না আমিন। এখানে আমরা যারা আছি আমরা সবাই আব্বা আম্মা থেকে দুনিয়াতে এসেছি, আবার আমাদেরও সন্তান আছে। এটা হচ্ছে মানব বিকাশের ক্রমধারা। আদম আলাইহিস সালামের জমানায় এমন অনেকগুলা কাজ ছিল যেটা আমাদের জন্য করা হারাম, কবিরা গুনাহ, কিন্তু তারা করছে। এটারও তারা করণ লাগবে, এছাড়া উপায় নেই। যেমন আদম আলাইহিস সালামের ভাই বোনের ভিতরে তারা বিয়ে হইতো, ওনার সন্তানদের ভিতরে ভাই বোনের ভিতরে বিয়ে হইতো। অহন ভাই বোনের ভিতরে বিয়ে হবো, অহন কি অহন যাব? এটা সগিরা গুনাহ না কবিরা গুনাহ? আরাম না হারাম? কিন্তু তার এছাড়া উপায় নেই তো, তার আর ইয়া নাই। আদমও একজন, হাওয়াও একজন। তো তারাতে যেই জি ফুটাইছে এই যেমনি কোনো ইচ্ছা করে সেটা এই জোরে, এই জোরের তো একজন, এই জোরের তো একজন।
করাইচ্ছা করে তারার ভিতরে বিয়া শাদী করার লাগে। কিন্তু আমরা আল্লাহ আমরা শরীয়তে এটা জায়েজে রাখছেন, এটা কবিরা গুনাহ বানাই লইছে, এটা হারাম বানাই লইছে। আমরা একজন নিজের ভাই বোনরে বিয়া করা যেত, সৎ বোন হইলেও করণ যেত না, দুধ বোন হইলেও করণ যেত না। এটা আরাম না হারাম? কিন্তু আল্লাহ আদমের জমানা এটা ছিল আরাম, এছাড়া উপায় ছিল না। তাইলে আমরারে আব্বা আম্মায় দুনিয়াতে জন্ম দিছে, ঠিক নিও মা কতখানি ঠিক নেই? কই যাও? ও তোমার লাগে দেখে না তারা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিন ভাই হেলান দিয়ে আরাম করে যাবো, কিচ্ছু করার নাই। আমিন ভাই স্যার আপনারা ফিসে টান দেন, বুঝছি এটা ফার্স্ট থেকে গেছে, এটা হল ভালো দাও টান দাও। হ্যাঁ আর আপনি হেলান দিয়ে বই দেখতে আসি। হ্যাঁ মাশাআল্লাহ, আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, তা আব্বা আমরা জন্ম দিছি, জন্ম দেওয়ার কারণে আমরা মানুষ হইছি। আমি যদি গরুর গড় হইতাম তা আমি গরু হইলাম, এবার যদি ছাগলের গড় হইতো ছাগল হইল। এটাই পৃথিবী। তো আমরা গরু আল্লাহ বানাইছে না, ছাগলও বানাইছে না। আল্লাহ কি বানাইছে? কথা বলেন, এই যে কথা বলেন, কি বানাইছে? আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষ কেমনে চিনি আমরা মানুষ, যে আমরা যে মানুষ এটা বুঝুন কেমনে? একটা আকৃতি অবয়ব আছে মানুষের। যেমন আমরা গরুর মতো না দেখতে, আমরা দেখতে ছাগলের মতো না, আমরা দেখতে শিয়ালের মতো না। আমি প্রথম শিয়াল আর কুত্তা আলগা করতাম, পারতাম না, আমি বুঝতাম না। আমি মনে করছি কুত্তাই শিয়াল, মানে দেখতে এখনো আট কাজে রাইতে আড়াইটার সময় আমার গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়, আমি ধরতাম পারছি না শিয়াল কোনটা কুত্তা কোনটা। আমি অনেক সময় জিজ্ঞেস, আমার ড্রাইভার রেজি গেলাম কি থাকে, এই যে রাইতে দৌড়ে দৌড়ে এত রাইতে কুত্তা দৌড়ে কিন্তু কহিলি কুত্তা না তো শিয়ালে না। আমি বুঝলি কেমন করে লেঙ্গুর সুসা, কুত্তার লেঙ্গুর জীবনে সুজ হইতো না, হিয়ালের লেঙ্গুর জীবনে বেহা হইতো না। আপনারা গ্রামে জানতেন না, আমার গ্রামে খেলেছে কেমন, তাই না? এই লেঙ্গুর দেখতে বুঝ জ্বালাইছি আমি, এটা হিয়াল, এটা কখনার শিকার লাগে না। আমি দেখলে এই লেঙ্গুরের চাই, চাইলে বুঝ জ্বালাই, এটা কুত্তা না রে, এটা হিয়াল না। এই তাইলে শিয়াল একরকম, কুকুর আর একরকম, বিড়াল একরকম, ছাগল আর একরকম, গরু একরকম, মহিষ আর একরকম। এখন আমরা সকলরা একরকম মানুষ কয় কিরে? আমরা দুইটা চোখ আছে, দুইটা কান আছে, দুইটা হাত আছে, মুখ আছে, মাথা আছে, হাত আছে, পাশ। এটার জন্য আমরা মানুষ কয়। কিন্তু আসলে এই হাত পাও নাক কান চোখ মুখ অন্য প্রাণীরও আছে। এইটির কারণে কিন্তু আমরা মানুষ হই নাই। কারণ আমরার মাথাটাতে আমরার গরুর মাথাটা আরো বড়, আমরার চোখটিতে গরুর চোখ আরো বড়, আমরার শৈলেরতে একটা মহিষের ওজন আরো অনেক বেশি। আমরা একটা হাতিকাত হইলে আমরা জুড়ে দৌড় দিতাম পারি, এর লেগেও আমরা মানুষ হইছি না। অনেক দূরে দেখি, এর লেগেও আমরা মানুষ না। আমরা আকাশ দিয়ে উড়ে যেতে পারি, এই জন্য আমরা মানুষ না। তাহলে মানুষ হইলাম কি রে? আমরাতে বড় প্রাণী আছে, আমরাতে জুড়ে দৌড় দিতে পারে আছে, আমরাতে শক্তিশালী আছে, আমরাতে বড় আছে। তাইলে হেতারা দি এই মানুষ হইল না, আমরা হইলাম কেমনে? আমরাও মানুষ হইছি মনুষ্যত্বের বিকাশের কারণে। কিছু গুণ আছে যেটি গরুর নাই, ছাগলের নাই, হিয়ালের নাই, বাঘের নাই, হাতির নাই, ঘোড়ার নাই, মানুষের আছে। এটার কয় মানবিকতা। বলেন সুবহানাল্লাহ। তরিকতের ভাষায় যারা তরিকত মস্ক করে দিলে তারা নাম দিছে কুশুরিপু, আবার নাম দিছে কুরিপু। 10টা সদ্গুণ, 10টা বদগুণ। তাইলে মানুষ কারে কয়? বদগুণ ধ্বংস করা, সদ্গুণ অর্জন করা, এটার নাম হইল মানুষ। এর লেগে আল্লাহও কইছে দেখতে না মানুষ, সব দেখুন আমি মানুষ মনে করি না। এর লেগে কোরআন শরীফ আয়াত নাযিল হয়েছে, কুল হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা কি সমান? আপনারা কোন না কোন সমান? যারা জানে যারা জানে না দুইজন কি সমান? যারা মানে না দুইজন কি সমান? মনে করেন মন্ত্রীর ফুলের কাছে ফুলটা ভাঙ্গা, আমি জানি না, এবারে জানে, এবারে করছে কিটা আর এই বাড়িতে মিরপুর দিয়া ঢুকিয়া বুড়ি সং দিয়া বাউনফাড়া দিয়া এবারে কুমিল্লা বাসাত গেছে গা। আমি তো বেহতের মতো কোম্পানি বুঝাম, আমি এখন দিয়া সেটা দিয়ে ব্রিজ বানাই, আমি আইয়া দেখছি কি ব্রিজ বানাই। তা আমি না জানার কারণে
এই মন্ত্রীর ফুল পর্যন্ত আইয়া, এরপরে আবার ফিরা, মিরপুর দিয়া, এরপরে গুইরা, হেগুল দিয়ে আউন লাগছে। আর এবার জানে দেখা এবার বুঝছেন কি হেগুল দিয়ে ঢুকে গেছে গা, এবার আর এখনো আউন লাগছে না। এবার টাইমও বাজছে, তেলও বাজছে, এবার রাস্তাও কমছে। আর আমি জানি না দেখা আমার টাইমও গেছে, তেলও গেছে, সময়ও গেছে, আবার বিপদ হইছে। ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, দেখার ভিতরে মানুষ চিনার কোনো উপায় নাই। তুমি দেখতেছো মানুষ আসলে তে হিয়াল কুত্তাতে খারাপ, এমন আছে নাকি না? ফাঁস লাইল্লা খেত চলে মানুষ চিনন যায়, ঠেহা হাওলাত দিলে মানুষ বুঝন যায়। সুতরাং নাগাইশের ফিসাব কতক্ষণের লাগিয়া বড় শাল গড়াইছে, এবার আর কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর সুন্দর কথা কয়, টুপি মাথার দিয়া রাখছে, দাড়িও রাখছে, দেখতে তো মানুষ বালা। 2-3 দিন থাইকা কয়টা হাওলাত দিলে টের পাইবেন কিরকম। ঠিক কিনা ক? সাংঘাতিক বিপদ। এই জন্য এই চোখের দেখায় কুত্তা আর শিয়াল আলাদা করণ যায়। চোখের দেখায় আল্লাহর ওলি সাধারণ মানুষ, জাহেল মূর্খ, সভ্য অসভ্য, ভদ্র অভদ্র, সুশীল আধুনিক আল্লাহওয়ালা পরেশগা মানুষ আলাদা করা যায় না। মানুষ চিনতে হয় তার চরিত্র দিয়া। ঠিক কিনা কথা কেনা? ঠিক কিনা? বংশবালা বিরাট বংশ, বুইয়া বংশ, খাইচত রিক্সাওয়ালার তে আরো খারাপ, এরকম আছে নিও। তে কথায় কথায় বউয়ের লইয়া পড়ে, হে তার বউয়ে দৌড়তে আছে, তো অফিসে ফিসে দৌড়তে আছে, বুইয়া বংশ। লাভ হইব কিতে? আরে অসভ্য, তুই এটা কিতা করছ? তুই তো বংশের মুহে চুলকালি মা হাইছ। ঠিক কিনা কর? নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার আপনারা রায় দেন, আমার ওয়াজ শেষ। এবার বড় শালগড়ের তারা রায় দিবেন। এই যে ফিসাব কইলাম যে এরকম একজন ফিসাবও আছে, এখন এবারটা কি মানুষ না অমানুষ? ফিসাব ধরো ফরেন, আগে মানুষ হইয়া লোক না। যেই বেড়ায় নিজের ভাই বোন অস্বীকার কইরা আব্বা আম্মার জায়গা জমি সবটি নিজের নামে লেহাই লইতে পারে, ফিসাব তো অনেক পরে, তুই আগে মানুষ হইয়া লুচ্ছা বেড়া। ঠিক কিনা ক? মানুষও দইছে না তো অমানুষ। ঠিক কিনা ক? অমানুষ হয়ে উড়িছেতে তে মানুষ নামের কলঙ্ক। শয়তান বেড়াইয়া তার দায়িত্ব দিয়ে রিটায়ার্ডে যাই গিয়া, যে অসভ্য থাকতে আমি যাই দিতাম না আসেনি এরকম। এই পশু মার খাবার। হ্যাঁ, এটা আমি একটা কইছি, এবারে কইছি পরে এবারে আরো এটা বুঝছে। হ্যাঁ মার হাবা বলো। এর লেগে কোরআন শরীফ আবার তার কথা কইছে তো। এই যারা এরকম করে কোরআন শরীফ আসছে তো তার কথা কইলি তা এইরকম মানুষের কথা কোরআন শরীফ আস কইলাই তো। সবাই কোরআনে ঢোকার আগে চলেন শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও বড় শালগড়ের মানুষ, আহারে কয়বার আপনার ইশারা দিলাম তো আপনি এত বড় একটা বুঝের মানুষ, তার লোক কথা কোন করতে মার হাওয়া কন। আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন মন তাদের, সেই মন দিয়া তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা।
তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটি আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? ফরা পারছেন না আপনি ছোট থাকতে স্কুলও সারে কই তুই একটা গাধা হইস, থেকে আসলে গাধা? কথা কয় না গাধা, তার কাজ কারবারে গাধার মতো। তেফাত্রে তাই চাল ছইয়া তার বউ ফুতার নামে কিতা জানি কইছে, এমনি গরুর লগে তেফারছে না, গরু ছুটতে গেছে গা, সারাদিন দৌড়াইয়া দুপুর বেলা তারে মেহনত করে লাইছে, গাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে, তে ঘরে ঢুকতেও পারছে না। তার বউয়ে কয় আমি আর এই সংসার করতাম পারতাম না, তোমার জি ফুতে আমারে জ্বালাইয়া আংরা বানাই লাইছে। কয় কোনতে? কয় বরতে। দৌড় দিয়ে গিয়ে সামনে তারে ফাইয়া লাইছে, দৌড়া সেরে এই যে ফাজুনটা দিয়া ফিডা, তার মায় দৌড় দিয়া কয় তুই একটা গরু হইছ, তুই একটা গরু হইছ। বউয়ের কথা হইলে ফুতের মাইছে এমনি ফাজুন দিয়ে ফিডায়, তুই একটা গরু হইছ তো শুনবো আমার ঘরে, তুই কিতে হইছ তুই গরু? কয়নিও আমার কথা কেনা কয়নি। তা কামটা করে লাইছে গরুর মতো, তা কামটা করে লাইছে গরুর মতো। মুসলমান মন দিয়ে শোনো, গভীর মনোযোগ, তাইলে মানুষ জন্ম নেওয়া যায়, হাত থাকে পা থাকে কান থাকে মুখ থাকে, মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছে মানুষ বানানোর জন্য। নবীর জন্মের আগে মানুষ ছিল না কি ছিল না? বা কথা কয় না। তবে মানুষ, প্রকৃত মানুষ ছিল না, সব ছিল অমানুষ, অসভ্য, অভদ্র, জাহেল, মূর্খ, যাযাবর, বেদুইন। এটা সব মানুষ কারে কয়? সভ্যতা ভদ্রতা কিচ্ছু বুঝতো না। বাপ মারা গেলে ভাইয়ারা মিল্লা এক ভাইয়ের দিয়া মারে বিয়া করাইয়া রাখা দিত, কইতো মা আবার কই যাইব, বড় ভাই সাহেবে বিয়া কইরালাম। এই মারে তারা বাপের মৃত্যুর পরে সৎ মারে তারা বিয়া কইরালাইতো। বাইক খবর লইতো ফলা হইছে না মাইয়া হইছে, যদি শুনছে মাইয়া হইছে, কর্মচারীর হুকুম করছে আমি বাইক যাওয়ানোর আগে গাথা কইরা খাদাই না। কত অত্যাচার তারা করছে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া মানুষ যাইতো লইলে মানুষের উপরে নির্যাতন করত। ফিরতে ফিরতে মানুষ মাইরা লাইতো, উডের দড়ি লইয়া কাজ্জা লাগিয়া 20 বছর 30 বছর তারা কাজ্জা করত। কেডায় আগে পানি খাওয়াইব এটা লইয়া ফিডাফিডি লাগিয়া লাশ আলাই দিত। এখন এই রকমের ভিতরে নবীজি আইছে, তইলে মানুষ আছিল কিন্তু ভদ্র মানুষ ছিল না। ঠিক কিনা? মানুষ ছিল, মানুষ ছিল, সমাজ ছিল, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না কিন্তু রাষ্ট্র ছিল, সব ছিল। বিবাহ শাদী ছিল, অসভ্যতা ছিল, বর্বরতা ছিল, মারামারি ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল। মানুষ বলতে যে কাজ বোঝায় এটা একটাও ছিল না। এই জন্য আল্লাহ কয় তাড়াতাড়ি নবী ফাড়াবে এলাকা, না হইলে এই তারা ধ্বংস হয়ে যাবো গা। তারা নমুনা বেশি খারাপ, যেমনি ফিডাফিডি শুরু হয়েছে এটি আর বাসনের লক্ষণ নাই। দড়ি লুয়ে একা জালে গেলায়, পানি খাওয়ান লুয়ে একা জালে গেলায়, নিজেরার ভিতরে এরকম ঝগড়া বিবাদ চলতে আছে। তখন তাড়াতাড়ি করে নবী ফাড়াইছে। নবীজির কাম কিতা আল্লাহ কোরআন শরীফ বইয়া দিছে। নবীজি আইয়া সেটা করছে কি, অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে